এই বেলুনটি ছুড়লো আর ওইটি এবারে ও শুরু হয়েছে এইটি খেলা ওইটি হয়ে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 14ই ডিসেম্বর আর আজকে হচ্ছে শনিবারের সন্ধ্যাবেলায় এখন তিনজন বসেছি এই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। এগুলো সব বেলুন সমস্ত কিছু সাজানো হবে, তার জন্য স্পেশাল আমাদের গেস্ট হচ্ছে আমাদের পিউ। ওগুলো ফুলাবে, এগুলো সব তৈরি করবে, তার জন্য ওকে নিয়ে বসেছি। ও যে কতটা করবে তা সে তো বোঝাই যাচ্ছে, করার থেকে বেশি ও খেলবে, তার জন্যই ওকে নিয়ে বেশি মানে এরকম আমরা ডেকোরেশনের জিনিস কিনে রেখেছি বার্থডেতে সাজানোর জন্য। বেলুন এইরকম রিবন টাইপের কিছু, এগুলো সব কেনা আছে আমাদের নানা রকমের। তো এবার ডেকোরেশনের কাজ শুরু হবে। ডেকোরেশনের জন্য বেলুন সব বার করা হয়েছে, আরও এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো সব হবে। কিছু আমরা তিনজনে মিলে সব করব, কিন্তু পিউ অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছে। যত গার্ডার ছিল এই খাপের মধ্যে সব গার্ডার ছিল, সেগুলো নিয়েও দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর ও বেলুনগুলো ফোলালে ও সবচেয়ে বেশি ইন্টারেস্ট পায়, তার জন্য ওকে নিয়েই করব। আর ওর মজাটা শুধু দেখার মতো। তাই এবার শুরু করি। অলরেডি বেজে গেছে, ঘড়িতে 9টা বেজে গেছে, তারপর শুরু হলো। আর সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, মানে আমাদের একটা অ্যাসোসিয়েশন মিটিং ছিল, সেই সব করতে করতে সন্ধ্যেবেলা এসে তারপর ব্লগটা শুরু করছি, নাহলে সকাল থেকে শুরুই হয়নি। বেশ সুন্দর, এখন সকালে তো রোদ দেয়, মাঠে পিউকে নিয়ে সুন্দর খেলা হয়, সেগুলো এখন শ্যুটই করা হচ্ছে না। দেখি এবার আস্তে আস্তে শ্যুট করব, কারণ বাইরে পিউর যে স্মৃতিগুলো সেগুলো মানে এই মজা এত সুন্দর লাগে, সেগুলোই জাস্ট শ্যুট করে রাখতে হবে মেমোরি হিসাবে। আমরা এদিকে বেলুন ফোলাচ্ছি আর সমস্ত ডেকোরেশনে কাজ করছি, আর পিহু তার মধ্যে কত সুন্দর আমাদের কাজে হেল্প করছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। বেলুনগুলো সব নিচ্ছে আর নিয়ে নিয়ে উপরে খেলাধুলো শুরু হয়ে গেছে। আমি এখন তুলতে পারবো না। দিচ্ছি এই বেলুনটা নিয়ে করো, এই বেলুনটা নিয়ে খেলো, হলুদ বেলুন নিয়ে। ও একটা বেলুন খাটের নিচে ফেলেছে, সেটাকে এবার কুড়াতে যাচ্ছে। যাও কুড়িয়ে আনো, যাও। আর এটি হচ্ছে ওর হেল্প করা আমাদের কাজে। আলটিমেট যে বেলুনটা পড়েছিল এই সুন্দর, আসলে এর ভেতরে বিভিন্ন কালারফুল মানে ব্লু কালারের সমস্ত কাগজগুলো দেওয়া আছে বলে ওর বেশি আরো মজা লাগছে। এটা কুড়ি নিয়ে এসছে। নাও, কি করছিল এটা? এই ছোড়াছুড়ি শুরু হচ্ছে। আমাদের যে কাজটা এটা আমাদের 10 মিনিট লাগতো, সেটা ওর জন্য আমাদের আধ ঘন্টা লাগছে। এই যে এরকম ভাবে কখনো বেলুন নিয়ে খেলতে শুরু করছে, কখনো আবার ফুলাতেই দিচ্ছে না। এতক্ষণ হয়ে গেল, প্রায় 20 মিনিট 25 মিনিট হয়ে গেল, 4টে বেলুন ফুলানো হয়েছে, ফুলাতেই দিচ্ছে না। আর এদিকে আমার ডেকোরেশন কিছুটা হয়ে গেছে। মোটামুটি আমাদের সব এইভাবে গুছানো হয়ে গেছে। ডেকোরেশন মোটামুটি 1 ঘন্টার মতো হলো, 10টা বাজছে। আর পিওর দুষ্টুমির জন্য মেনলি আরও বেশি টাইম লাগছে। ওকে যাই বলছি তার উল্টোটাই শুরু করেছে, কিছুতেই আমাদের কথা শুনছে না। কখনো এটা ধরে টানছে, কখনো ওটা ধরে টানছে, পর্দা টানছে। তো এবার লাইট জ্বালালে পুরো অ্যাটমসফিয়ারটাই, পুরো ডিজাইনটাই, আসল ডেকোরেশনটা বোঝা যাবে। আলটিমেট আমাদের রুম পুরোপুরি ডেকোরেশন হয়ে গেছে, আর কেকও অলরেডি চলে এসছে। কেকটা হচ্ছে এইরকম একটা সুন্দর, এটা অর্ডার দিয়ে বানিয়েছে দীপ, আমাদের এই পুরুলিয়ার একটা দোকান, সেখানে এই কেকটা ইন্টারনেট থেকে ছবি দেখেই এটা তারপর দেওয়া হয়েছে। বেশ ভালো সুন্দর বেশ বানিয়েছে, বেশ কালারটা ও একদম আলাদা ডিফারেন্ট একটু। আর পিউ তো দুষ্টুমি তো দেখার মতো, ও যখনই একটু একটু দুষ্টুমি করছে মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। তো এইরকমভাবে একটা কেক রেডি হয়ে গেছে, এবারে কেক কাটা হবে। তার সাথে দুটো গিফট যেটা দীপ দিয়েছে, একটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট, আর একটা হচ্ছে এটা গলার চেন। তো এইগুলো হচ্ছে আমার আজকে বার্থডের গিফট। পিহু আর কিছুতেই থাকতে পারছে না, ও নিজেই ফুল দিয়ে নিভাতে শুরু করে দিয়েছে, আমাকে নিভাতে হচ্ছে না, ও নিজেই নিভাবে। আর তখন থেকে বলছে কখন এই
ক্যান্ডেলটা যেটা স্পার্কেল ক্যান্ডেল আছে সেটা কখন জ্বলবে। ও ঝালাসান থেকে ফু ফু করতে শুরু করে দিয়েছে। এটা জ্বলুক আর আর এটা আমাদের বার্থডে ডেকোরেশন। স্পার্কেল ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিচ্ছি, তারপর দুটো একসাথে নিও। এবারে স্পার্কেল ক্যান্ডেল জ্বলবে। এবার ফু দাও, এবার ফু দাও, জোরে ফু দাও। এই তো, হাততালি। আন্টালি হ্যাপি বার্থডে টু ইউ। আমি সরিয়ে দিচ্ছি, হ্যাঁ মানে সরিয়ে রাখো। সার্কেলটা সরিয়ে দাও। দাও কেকটা কাটা হোক, এখন থেকে বলছে কেক দাও। এই কেকগুলো খেতে ওর খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ তুমি কাটবে। নিজেই নিয়ে নিয়েছে ছুরিটা, ওটা দিয়ে ওকে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ কাটবে কাটবে, একসাথে কাটবে, একসাথে একসাথে। পিউ কাটবে, পিউ কাটবে। বসো বসো বসো। ধরো ধরো ধরো, হাতে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঞ্জলি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। তুলো কেকটা, তুলে দেবো আমি। হাত আমি কাটিনি কাটিনি আমি কাটিনি, কেকটা তুলছি। পিউ এত দুষ্টু হয়েছে আচ্ছা আমি যে তুলে কেটে দিচ্ছি। যে কেকটা তুলবো সেটাও করতে দেবে না। ওকে তুলতে হবে। দাঁড়া দাঁড়া, এই তো। আর পিউর এই সোয়েটারটা একটা সুন্দর, এই বছরে অর্ডার দেওয়া হয়েছিল, খুব সুন্দর। না আমি খাই দিই। শোনা যাচ্ছে না একটা। দীপের বার্থডের জন্য যে কেকটা অর্ডার দিয়েছিলাম পুরুলিয়াতে, সেটা বেশি ভালো ছিল এই কেকটার থেকে। যতক্ষণ কেক কাটা হয়েছে ততক্ষণ পিউ একটুকুনো আমার কোল থেকে নামেনি, যেন ওরই বার্থডে হচ্ছে। আর মাকে খাওয়ানোর আগে পিউকে আগে খাওয়াতে হবে, না হলে ও রাগ হয়ে যাবে। আর মাকে যখনই খাওয়াচ্ছি পিউ নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। পিউ এখন খাওয়া দাওয়া করছে, এখন ঘড়িতে বাজছে 11টা। আর আমারও খাবার ভাড়া হয়ে গেছে, আমিও খাবো। আর যেহেতু সকালে আমার এক অ্যাসোসিয়েশনে মিটিং ছিল, তার জন্য দীপকে বলেছিলাম যে খুব বেশি রান্না করার দরকার নেই, তবুও আমার জন্য স্পেশাল আজকে বানিয়েছে চিলি পনির। কারণ এমনিতেই সকালে খুব খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই রাতের জন্য হালকাই বানাতে বলেছিলাম। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।